বরকতের জন্য বাড়িতে রেখেছে, তাবিজের জন্য ব্যবহার করে, কোরআন কারীমকে মৃতদের জন্য ব্যবহার করে। আমাদের দেশের মানুষরা অধিকাংশই কোরআন কারীমের প্রয়োজন বোধ করে মতের সময় থেকে, তারপরে সারা জীবন না। 60 বছর বাঁচলো, কোরআনের কোনো প্রয়োজন নেই। যখন মরার সময় আসলো তখন চারিদিক থেকে ঘিরে নিয়ে কোরআন পাঠ, ইয়াসিন পাঠ করে, ইয়াসিন পাঠ করো শুরু করতে হবে, এই জন্য কোরআন। আর মরে গেল তখন কোরআন পড়া, যতক্ষণ দাফন না হইল এই বিদাতি তরিকার কোরআন পড়া চলতেই আছে। কোন প্রমাণ দিতে পারবেন যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত মোবারক দেহর পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ কোরআন তেলাওয়াত করেছেন? না তার আগেই করেছেন, মৃত্যুর আগে না মৃত্যুর পরে? প্রমাণ দিতে পারবেন? তাহলে প্রমাণ নাই আর করে যাচ্ছেন, আর সওয়াবের আশায় করে যাচ্ছেন, জান্নাতে পাঠাবার আশায় করে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার আপনজন, তার স্ত্রী মারা গেছে, তার মেয়েরা 3 জন মেয়ে মারা গেছেন, সাহাবীরা অনেকে মারা গেছেন। কারো পাশে বসে কোরআন পড়া, অথবা কারো ইন্তেকালের পরে কোরআন পড়ে যে কোরআন খানি করে বক্সা দাও, জান্নাতে পাঠাবার ব্যবস্থা করো, ইসালে সওয়াব রেসানির ব্যবস্থা করো, কুল খানি করো, ফাতিহা খানি করো, এগুলি কি কোথাও পেয়েছেন কোরআন হাদিসে? তলাশ করা তো দরকার মনে করেন না? আর যারা তলাশ করে তাদের কথা তো শোনার প্রয়োজন মনে করেন না, তাহলে হিদায়াত কোত্থেকে আসবে? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আমাদের দেশের অধিকাংশ মানুষেরা পয়সাওয়ালারা কেন কোরআন শেখায় না? কারণ কোরআনে সারা জিন্দগি প্রয়োজন হলো না, কোনো দরকার হলো না, মতের পরে দরকার হবে। আর ভাড়াটা হুজুর পাওয়া যাচ্ছে, হাফেজ পাওয়া যাচ্ছে, অসুবিধাটা কি? ভাড়া করে নিয়ে চলে আসবো। যে যত পয়সা দিয়ে তার বাড়ি বেশি ভিড়ভাড় দেখবেন মোল্লাদের বগলে কোরআন নিয়ে। এই হচ্ছে আমাদের দেশের মুসলিম সমাজের অধিকাংশ লোকের অবস্থা। আল্লাহ পাক যেন সকলকে হেদায়েতের দিকে ফেরার তৌফিক দান করেন। বহু